৪২ লাখ টাকায়ও মুক্তি মেলেনি আসাদের, খবর এলো মৃত্যুর। মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম কমলাপুর গ্রামের বাসিন্দা আসাদ মাতাব্বর সচ্ছলতার আশায় ইতালি যাওয়ার উদ্দেশ্যে ২ বছর আগে বাড়ি ছাড়েন, তবে সেই স্বপ্ন আর বাস্তবায়ন হল না তার। বুধবার ১ জানুয়ারি সকালে পরিবারের কাছে খবর আসে আসাদ আর বেঁচে নেই। আসাদ মারা যাওয়ার খবরে পরিবারে চলছে শোকের মাতম। পরিবারের দাবি, দালালরা অমানসিক নির্যাতন করে তাকে মেরে ফেলেছেন। শুধু মেরেই ক্ষান্ত হননি, মরদেহ ফেরত দিতেও চাচ্ছেন মোটা অঙ্কের টাকা। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আসাদ মাতাব্বর মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম কমলাপুর গ্রামের আব্দুল হাকিম মাতাব্বরের ছেলে। ২ বছর আগে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কয়েকটি দেশ ঘুরে লিবিয়া যান। লিবিয়া যাওয়ার পর বন্দী হন মাফিয়ার হাতে। পরিবারের লোকজন আসাদের মুক্তির জন্য কয়েক ধাপে ৪২ লাখ টাকা দেন, তবুও তার মুক্তি মেলেনি। আরও জানা যায়, ২ বছর আগে আসাদ মাতাব্বরের সঙ্গে মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাট গ্রামের স্থানীয় দালাল রুবেল খানের ১৭ লাখ টাকায় ইতালি যাওয়ার চুক্তি হয়। তবে লিবিয়াতে পৌঁছানোর পরপরই টাকার জন্য দালাল চক্র তাকে একটি বন্দিশালায় আটকে রেখে নির্যাতন করেন। টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়, এমনকি নির্যাতন করার দৃশ্য মোবাইল ফোনে ভিডিও কলে দেখান তারা। পরে বাধ্য হয়ে কয়েক দফায় দালাল চক্রকে ৪২ লাখ টাকা দেয় আসাদের পরিবার। বন্দি থেকেও পরিবারের সঙ্গে প্রতিদিন যোগাযোগ করতেন আসাদ। বুধবার ১ ডিসেম্বর সকালে ফোন আসে আসাদ মারা গেছেন, তবে পরিবারের দাবি আসাদকে টাকার জন্য পরিকল্পিতভাবে হত্যা করেছে দালাল রুবেল ও তার সহযোগীরা। নিহতর ভাই মাসুদ মাতাব্বর বলেন, আমরা দালাল চক্রের মূল হোতা রুবেল খানকে এ পর্যন্ত ৪২ লাখ টাকা দিয়েছি, তবে আরও টাকা দিতে না পারায় রুবেল ও তার লোকজন মিলে নির্যাতন করে আমার ভাইকে হত্যা করেছে। আমরা তাদের নামে মামলা করব। নিহতর স্ত্রী রাখি আক্তার বলেন, আমার স্বামীকে টাকার জন্য দালালরা মেরে ফেলেছে। আমি ভিডিও কলে লাশ দেখতে চাইলে তারা লাশও দেখায়নি। আমি দালালদের বিচার চাই। মা কুলসুম বেগম বলেন, লিবিয়ার দালালরা ফোন কলে আমার ছেলে মারা যাওয়ার খবর দিয়েছে। আমরা লাশ ফেরত চাই, তবে লাশ নিতে আরও ৫ লাখ টাকা দাবি করেছে দালাল রুবেল ও তার সহযোগীরা। আমরা তাদের বিচার চাই। ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান বলেন, নিহত আসাদের পরিবার মামলা করলে নেওয়া হবে। এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শাহ মোহাম্মদ সজীব বলেন, মাদারীপুরে মানব পাচারের ঘটনা বেশি, এজন্য স্থানীয়দের সচেতন হতে হবে। নিহতের পরিবার মরদেহ দেশে আনার আবেদন করলে প্রশাসন সার্বিক সহযোগিতা করবে। এদিকে অভিযুক্ত রুবেল খানকে ফোন করেও পাওয়া যায়নি। তার ফোন বন্ধ ও বাড়ি তালাবদ্ধ পাওয়া গেছে, তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সম্মানিত ভিউয়ার্স, পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস দিয়ে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।